আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আজকে মেলা বাজার করে নিয়ে আসছে। অনেক কিছু বাজার করা হয়েছে, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি কী কী বাজার নিয়ে এসে। এটা হচ্ছে লাল শাক। আজকে অনেক বাজার নিয়ে আসে, আমি অর্ধেকগুলো ফ্রিজে রেখে দিছি। মাছ নিয়ে এসে অনেক পদের। তো লাল শাকটা আগে দেখাই। লাল শাক, এই লাল শাক খাইতে কিন্তু খুবই মজা লাগে। এখানে হচ্ছে ঢেঁড়স, ধনিয়া পাতা, বড় একটা কাতলা মাছ। এই যে আজকে এই কাতলা মাছ রান্না করা হবে। এখানে হচ্ছে লাউ, কাঁচামরিচ, টমেটো, এগুলো আমি ফ্রিজে রাখবো দেখে পলিতে করে রাখছি। তারপরে এই যে মিষ্টি কুমড়া, আর এই যে এখানে হচ্ছে চালুন সাজানো আছে। মূলা, মূলা কিন্তু এখন স্বাদ লাগে না, মূলা স্বাদ লাগে হচ্ছে শীতকালের মূলাটা বেশি স্বাদ লাগে। এই যে বেগুনও পেরেছি, ডোপা বেগুন, আমরা বলি ডোপা বেগুন, আপনারা কি বলেন একটু জানায়েন। আর এই জায়গায় হচ্ছে কায়তা, শশা, এই যে মাছ আমি আগে অর্ধেকগুলো ফ্রিজে রাখছি, কারণ অনেক দিন পর আজকে বাজার করতে গেছে, তো মেলা বাজার নিয়ে এসে। এই যে আজকে রান্না করা হবে এই বড় মাছটা, কারণ অনেক দিন থেকে মাছ খাওয়া হয় না। এই যে মানে একদম বাজার নিয়ে এসে, তো আমি আর ওই জায়গায় ছোট একটা বাজার রেখে দিছি। আমি হচ্ছে এখন এগুলা ফ্রিজে রেখে দিব। কাঁচামরিচ আছে রান্না করার মতো, এই জন্য এগুলো এইভাবেই রেখে দিব। এই বোটা ফ্লাই রাখলে বেশি দিন থাকে, তো এখন সময় নাই, তো ওই জন্য এইভাবেই রাখতেছি। যখন সময় পাবো তখন হচ্ছে আমি বোটাগুলো ফেলাই আবার পলিতে ভরাই রাখবো। টমেটোগুলো রাখি ডয়ারে। আর এই ঢেঁড়সটা খাইতেও বেশি মজা লাগে। এগুলো হচ্ছে আদা, এই ডয়ারটাতে রাখলে অনেক দিন থাকে, নষ্ট হয় না। আরও আছে, ওগুলো হচ্ছে মাটিতে রেখে দিব। এই কাঁচা বাজারের মধ্যে হচ্ছে আমি শসাটা ফ্রিজে রাখবো, কারণ শসাটা প্রতিদিন তো খাওয়ায় না, হঠাৎ করে খাওয়া হয়। শসাটা খাইলে হচ্ছে হজম শক্তি বাড়ায়, আমি এমনি খাই, মাও এমনি খায়, এই জন্য আর কি শসাটা নিয়ে আসা হয়। আর এই ডোবা বেগুনের হচ্ছে চপ খাইতে বেশি ভালো লাগে। এগুলো এমনিই রাখবো। এখন মনে হয় মাছ দিয়ে কী রান্না করে সঠিক বলতে পারলাম না, তো আমি এগুলো গুছাই রাখি, যখন যেটা দিয়ে রান্না করে তখন দেখা যাবে। আর এই যে মূলা, এই মূলা শীতকালে স্বাদ লাগে, কিন্তু এখন না, অসময়ে মূলা বেড়েছে। তো আমি রান্নাঘর থেকে এগুলো সব গুছাই নিতেছি। লাউ নিয়ে আসছে, লাউ তো দেখাইলাম, বড় একটা লাউ, স্বাদের লাউ। লাউ দিয়ে মাছ দিয়ে খাইতে বেশি মজা লাগে, লাউ দিয়ে টাকি মাছ খাইতে খুব মজা লাগে। তো লাল শাক নিয়ে এসে আজকে মনে হয় লাল শাক রান্না করা হবে। তারপরে আর জানি না, এখন হচ্ছে এগুলো সব গুছাই রাখি। সব কিছু গুছাই নিলাম, এদিকে হচ্ছে ভাত বসাই দিছি, ভাতের বলে ফুটে গেছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, কি বলবো, খুবই গরম। আর এই যে কাটা ভাজা কইরা ফ্রিজে রেখে দিলাম সব কিছু। ওদিকে বাটা বসা, ওই যে আমরা বাটা মশলা দিয়ে রান্না করি, মাছ কাইটে রাখছি, তরকারিও কাটছি, ওগুলো রেখে দিলাম, কারণ বিকেলবেলা রোদ পড়বো, বিকেলবেলা রান্না করব। চাউলের বস্তা নিয়ে এসে, চাউল শেষ হয়ে গেছে, তো এটি ঢালা লাগবো। সবাই যে পরিমাণে গরম পড়ছে, রোদ উঠছে, এখন রান্না করাই খুবই কষ্ট হয়ে যাবে, এই জন্য কাটা বাচ্চা করে ফ্রিজে রেখে দিলাম, যে হচ্ছে পরে রান্না, বিকেলবেলা রান্না করবো। বিকেলবেলা রোদটা পড়বে, তখন হচ্ছে একটু ঠান্ডা পড়বে, রান্না করতে ভালো লাগবে। এখন একটু রাতের তরকারি আছে, ওগুলা দিয়ে ভাতটা রান্না করি, দুপুরে খাওয়া দাওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।